সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের এখন মুরগির আপডেটটা দিব না, এখন জানিয়ে দিব। যারা এখন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেহেতু সামনে শবরাত রয়েছে বা আমাদের সামনে রোজার ঈদ রয়েছে, তো এই দুইটা সিজনের মধ্যে কিন্তু মুরগিগুলো কিন্তু ভালোই চলে বা তখন মোটামুটি চাহিদা থাকে। যেহেতু সামনের মাসের 15 তারিখ বা 16 তারিখের মধ্যে শবরাত আসবে, তো এখন থেকে আরও 20 থেকে 25 দিন বাকি আছে। আপনারা ইতিমধ্যে যদি বাচ্চাগুলো তুলতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো শবরাতের মধ্যে বা শবরাতের 2-1 দিন পরেও যদি রেডি হয় তখনও কিন্তু মুরগির ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তখন আপনাদের মুরগিটা রেডি হলে কি হবে, কয়দিন খালি পরে আপনারা প্রথম রমজানে বা রমজানের 2-1 দিন আগে যদি আপনারা মুরগিগুলো বাচ্চাগুলো তুলতে পারেন তাহলে 27-28 রমজানে আপনাদের মুরগিগুলো তখনও রেডি হয়ে যাবে, তখনও কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন আপনারা বাচ্চাগুলো তোলার জন্য। যেহেতু এখন বাচ্চার দামটাও কিন্তু 60 টাকা 62 টাকা মধ্যে রয়েছে, আপনারা চেষ্টা করুন এই রেটের মধ্যে বাচ্চাগুলো তোলার জন্য। সামনের দিনগুলোতে কিন্তু বাচ্চার রেটটা আরও বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা মুরগির রেটটাও কিন্তু বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো আপনারা অতি শীঘ্রই কিন্তু বাচ্চাগুলো তুলে ফেলবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সারা বাংলাদেশে কিন্তু মুরগির রেটটা উঠানামা করে, তো সেজন্য অনেকে বলেন ভাইজান আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে আমাদের সাথে মিলে না। তো তাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। আপনারা জানেন যে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি। অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের যে ডিলার রয়েছে, ডিলারে কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু কিনে না বা ডিলারও কিন্তু 2-3 টাকা কমে কিনে থাকে। আপনাদের বাকি নগদে তাদের সাথে ব্যবসার কারণে কিন্তু তারা এই কারসাজিগুলো করে থাকে। তো আপনারা যারা 1000-1500 মুরগি ফালি থাকেন আপনারা চেষ্টা করবেন আপনাদের নগদ টাকা দিয়ে 500-600 বা 700 মুরগি নগদ টাকা দিয়ে পালন করার জন্য। আপনারা 1500 মুরগি পালন করে যে লাভটা পাবেন, বাকিতে আপনারা 500-700 মুরগি যদি আপনারা নগদে লালন পালন করেন নগদ টাকায় করেন, আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম। তাছাড়া আপনারা লাভও কিন্তু 1500 যে লাভটা পাইতেন অবশ্যই আপনারা 800 মুরগি পালন করলে নগদ টাকা দিয়ে সেই লাভটা কিন্তু পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। কারণ আপনাদের থেকে প্রত্যেকটা ডিলারে কিন্তু 200 থেকে 250 টাকা বা 280 টাকা পর্যন্ত ডিলাররা প্রত্যেকটা ফিডের বস্তার মধ্যে আপনাদের থেকে নিয়ে থাকে এবং আমার থেকেও নিয়েছে। সেজন্য আমি এগুলোর ভুক্তভোগী, সেজন্য কিন্তু আমি জানতে পারছি। তো সেজন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা খামারি ভাইরা রয়েছেন, নতুন যারা রয়েছেন তারা কিন্তু এই সিস্টেমগুলো বুঝেন না, এই বিষয়গুলো জানেন না। তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। যারা পুরাতন খামারি রয়েছেন তারাও কিন্তু অনেকেই কিন্তু এগুলো জানেন না, তাদের সাথে কিন্তু ঘনিষ্ঠতা থাকার কারণে যারা ডিলার রয়েছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা জানে, অনেক সুন্দর সুন্দর ভাষা জানে। আপনারা দেখবেন যে যারা ডিলার রয়েছে তারা কিন্তু আপনাদের যে সুন্দর কথা বলবে মনে করবেন যেন আপনার থেকে একেবারে সীমিত লাভ করতেছে, অথচ আপনাকে নিঃস্ব করে দেওয়ার কিন্তু তারা একটা দান্দার মধ্যে পড়ে আছে। বা তাদের দেখা যাচ্ছে অনেক ডিলার রয়েছে 100-150 পর্যন্ত খামারি রয়েছে, তাদের তাদের প্রত্যেক খামারি থেকে যদি আপনার 10,000 করেও লাভ করে থাকে দেখা যাচ্ছে তার মাস শেষে কতগুলো অ্যামাউন্ট এসে দাঁড়ায় আপনারা জানেন। তো সেজন্য খামারিরা কি লাভ করলো লস করলো এটা কিন্তু যারা ডিলার রয়েছে তারা কিন্তু এসবের কেয়ার করে না বা এসবগুলো চিন্তাও করে না। দেখা যাচ্ছে শীতের সিজনে শীত যে সময় প্রচুর পরিমাণে শীত পড়তেছে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে ডিলারে মুরগি দিয়ে দিচ্ছে বা এরকম একটা সাজেশন দিচ্ছে না, বা এই সময় মুরগিটা তুললে লস হতে পারে। বা অনেকে দেখা যাচ্ছে মুরগি তুলতেছেন কোরবানের 2-1 দিন পরে রেডি হবে, ডিলারে কিন্তু তখনও কিন্তু আপনাদেরকে মুরগিটা দিয়ে দিচ্ছে। ডিলারে কিন্তু এরকম বলে না, বলে যে কোরবানের পরও মুরগি মানুষে বা লোকজনে খাবে, অনুষ্ঠান আছে বিভিন্ন অনুষ্ঠানে বা কথা বলে এরকম বললে কিন্তু আপনাদেরকে মুরগিগুলো দিয়ে দেবে। তো তখন যদি আপনারা মুরগিটা রেডি করেন তখনও কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। তো ডিলারের কথা মন না গুলিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের এই সাজেশন আমি যেগুলো দিচ্ছি বা 2-4টা খামারির সাথে যোগাযোগ করে আপনারা অভিজ্ঞতার লোকের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা মুরগিগুলো তোলার জন্য চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।